শান্তিপুর ৩ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় বেশ কয়েকদিন ধরেই একটি সারমেয়কে দেখা যাচ্ছিল। একটি সাদা কুকুর, যার শরীরের বেশিরভাগটাই লোম ওঠা এবং শরীরের অধিকাংশ জায়গায় ঘা এবং ক্ষতের চিহ্ন রয়েছে। ঠিক করে দাঁড়াতে কিংবা হাঁটাচলা করতেও পারছিল না সে, কিন্তু কোনোভাবে পেটের জ্বালায় হোক কিংবা বাঁচার তাগিদে রাস্তার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। অধিকাংশ মানুষের নজর পড়লেও গুরুত্ব দেয়নি অনেকেই, কিংবা মানসিকতার বা মানবিকতার দিক থেকেও কেউ কেউ অনুশোচনা প্রকাশ করলেও তার কিন্তু যথাযথ ব্যবস্থা করেননি কেউই। তবে মানবতা যে এখনো সম্পূর্ণভাবে মুছে যায়নি তারও উদাহরণ আজও পাওয়া যায়। শান্তিপুর নবজাগরণের এক সদস্য রণা প্রসাদ ভট্টাচার্য এই সারমেয়র অসহায় পরিস্থিতি দেখার পর সোশ্যাল মাধ্যমে তার ভিডিও দেন। তারই মধ্যে এক পশুপ্রেমী ৩ নম্বর রেলগেট সংলগ্ন রাইটারপাড়া এলাকার বাসিন্দা সাধন প্রামাণিক তাকে ফোন করেন এবং তিনি কর্মসূত্রে বাইরে থাকা সত্ত্বেও তার ৭ম শ্রেণীতে পড়া একমাত্র ছেলে শুভম প্রামাণিক এই অসহায় অবলা প্রাণীটির দায়িত্ব নিতে রাজি হন। তুমি এই কুকুর ভালোবাসো? কোন ক্লাসে বড়? তাহলে ওকে যত্ন করে রাখতে হবে তো। আচ্ছা, ও যদি পায়খানা পেচ্ছাপ করে ফেলে তাহলে কি করবে? ঘরের মধ্যে সে তো অভ্যাস করাবে তারপরে, কিন্তু যদি ২-১ বার করেও ফেলে ধুয়ে নেবে তো, কোনো অসুবিধা নেই তো? মানে ঘেন্নাও লাগবে না তো? আচ্ছা, তোমার পছন্দ হয়েছে তোকে? তোর ওর পছন্দ হওয়ার মতো তো কিছুই নেই, গায়ে লোম নেই, শিখে যাবে বললো। তুমি কোথা থেকে ওষুধ আনলে এখন? ও, তাহলে পরে কালকে আবার ডাক্তার দেখাবে তো ওকে। এরপরই অসহায় সারমেয়টির স্থান হয় তাদের বাড়িতে। সাধন প্রামাণিকের বাড়িতে মাত্র ২ জন সদস্য, তার স্ত্রী ও তার একমাত্র ছেলে। ৭ম শ্রেণীতে পড়া তার ছোট ছেলে পশু পাখি অত্যন্ত ভালোবাসে। ছোটবেলা থেকেই সারমেয়টির অতীতের সেই জৌলস নেই। বর্তমানে তার শরীরে একাধিক ক্ষত ও ঘায়ের চিহ্ন রয়েছে। তবুও স্থায়ীভাবে বাসস্থান দিয়ে খাবার খাইয়ে যত্ন করে তার চিকিৎসার ব্যবস্থা করতেও রাজি রয়েছে প্রামাণিক পরিবার। তবে সোশ্যাল মাধ্যমে তারা আর্জি জানান, তারা নিজেদের সাধ্যমতো সমস্ত কিছু করলেও কোনো অভিজ্ঞ পশু চিকিৎসক কিংবা পশুর মালিক যদি চিকিৎসার যাবতীয় ওষুধ সংক্রান্ত তথ্য দিয়ে উপকার করে তাহলে আরো তাড়াতাড়ি ওই সারমেয়টি ভালো হয়ে উঠতে পারবে। পোষ্য আছে, সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে স্পিচ ওটাকে, তো তারপরে আমরা সামাজিক মাধ্যমে ওটা পোস্টটা করি এবং ওই পোস্টের মাধ্যমে জানাই যে কুকুরটাকে যদি কেউ নেয় তো খুব ভালো হয়, ওটা আশ্রয় পাবে। তারপরে আমরা আমাদের সুব্রতদা লিঙ্কদা থেকে ফোন করে যে ওই সারমেয়টিকে দায়িত্ব নেবে। আমরা সেই মতো সেই এলাকায় আসি, ৩ নম্বর রায়তাপাড়ায়। সেখানে ক্লাস 7-এ পড়া শুভম, সে বলে আমাদেরকে যে সে এই পোষ্যটিকে দায়িত্ব নিচ্ছে। শান্তিপুর নবজাগরণের সদস্য রণাপ্রসাদ ভট্টাচার্য জানায়, এদিন সকাল 11টায় একজন তাদের ফোন করে জানায় একটি পোষ্য অর্থাৎ সারমেয় অসুস্থ অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তারা সামাজিক মাধ্যমে সেই ছবি পোস্ট করেন এবং পোস্ট দেখেই সাধন প্রামাণিক তাদের ফোন করে বলেন তার ৭ম শ্রেণীর পাঠরত ছেলে শুভম পশুটির দায়িত্ব নিতে চান। তাদের একটাই অনুরোধ, যারা পুষতে পারবেন না কিংবা যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা এভাবে পুষবেন না, কারণ তাদের এইটুকু মানবিকতা থাকা দরকার। যারা সবসময় আমাদের আশেপাশে ঘুরছে, খেলছে, খাচ্ছে, তাদেরকে আমরা পুষছি না, তাদেরকে আমরা সন্তানের মতো লালন পালন করছি। আমাদের সন্তানদের যদি কোনো শরীর খারাপ হয় তাহলে কি আমরা তাদের ফেলে দেব? আমরা তাদের চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করব। এক্ষেত্রেও সেটাই মানবিকতা থাকা উচিত সকল সারমেয় বা পোষ্যদের মালিকদের ক্ষেত্রেও। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।